এখনো 0 ভিউয়ার দেখাচ্ছে। হ্যাঁ, একটু জয়েন করুন। হ্যালো, একটু লেট হয়েছে আমাদের স্টার্ট করতে, বাট একটু জয়েন করুক লোকজন, তারপরে আমরা স্টার্ট করছি। একটু ওয়েট করুন। আমারটা একটু দেখায় না, তোরটাই দেখায় না, কি দেখায়? জয়েন কর। স্টার্ট হয়েছে। এটা। দেখতো কেউ কি জয়েন করেছেন? আর একটু বলবেন আমাদের ক্লিয়ারলি দেখা দেখা যাচ্ছে কি আর শোনা যাচ্ছে কি, একটু বলবেন প্লিজ। কেউ একজন একটু কনফার্ম করলে আমরা শুরু করব। একটু লেট হয়েছে আমাদের, বাট একটু জয়েন করলে সবাই। আসলে বুঝতেই পারেন রাস্তাঘাটের এমন অবস্থা, কাজের থেকে এসে ফিরতে দেরি হয়েছে। একটু দেরি হয়েছে, আশা করি বুঝতে পারবেন। একটু ওয়েট করি, আরো দু একজন জয়েন করুক। আচ্ছা, করেছে, কয়েকজন করেছে। আজকে ওয়েলকাম টু আওয়ার 18th এপিসোড অফ লাইভ সেশন। তো আজকে মানে বিফোর উই স্টার্ট, on behalf of Uran, I want to say a huge thank you to all of out there. কেন বলছি? বলছি কারণ this festive season has been amazing for Uran. And it's because of you people out there who has loved, support and trust us. Believe us, this means everything to us. মানে এটা না হলে হয়তো, একটুও বাড়িয়ে বলছি না, আমাদের তো খুব ছোট্ট ভেঞ্চার, আমাদের কারোর সঙ্গে কম্পিটিশন নেই, আমরা আমাদের নিজেদের কম্পিটিটর না, আমরা এরকম কিছু ক্লেম করি কি আমরা ডিজাইন করি, উইভ করি, নাথিং। আমরা আমাদের কালেকশন আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি, আর এই জিনিসটার উপর আপনারা ভরসা রেখেছেন বলেই হয়তো এই ছোট ছোট পায়ে আমরা এগিয়ে চলতে পারছি। একদমই। তো এই ভরসাটা রাখবেন আমাদের ওপর, চেষ্টা করি। জানি না আপনাদের সাথে থাকলে, আপনারা সাথে থাকলে হয়তো আরেকটু পথ আমরা এগোবো, আস্তে আস্তে এগোবো। আমাদের কোনো তাড়া নেই, কোনো মানে এরকম কিছু নেই যে কালকেই আমাকে ওটা অ্যাচিভ করতে হবে বা কিছু। যেটা আমরা চাই, জাস্ট আপনারা যেরকম করে আমাদের সাপোর্ট করছেন, সাপোর্ট আর ভালোবাসাটা আমাদের জন্য রাখবেন, আমরা জাস্ট ওইটুকুই চাই। তো লাইটটা জ্বালিয়ে দিস, একদম জাস্ট বি উইথ আস। আর একটা রিকোয়েস্ট আছে, সেটা আমি, এটা হয়ে যাক, লাইভটা হয়ে গেলে বলবো, মানে পরে বলছি, লাইভটা আমরা করে নি তারপর বলবো। একটা ছোট্ট রিকোয়েস্ট, সেরকম কিছু না, কঠিন কোনো কিছু না, বলবো। এখন ইন্দ্রাণী কন্টিনিউ করবে, আমি আবার পরে আসছি। ফার্স্ট পেজটা ইন্দ্রাণী দেখিয়ে নিই, আমি আবার তারপরে আসবো। ঠিক আছে? থ্যাংক ইউ, বি উইথ আস, এনজয় আওয়ার লাইফ। আমাদের একটু নতুন নতুন কালেকশন এসছে, দেখুন আপনারা। থ্যাংক ইউ, আবার আসছি আমি। আচ্ছা, আজকে আমি দেখাবো মানে আমার ফেভারিট একটা জায়গা, হেভেন অন আর্থ। আপনারা কি বোঝেন? আমি তো বুঝি কাশ্মীর। আজকে মানে টু মি, every Kashmiri sari or kurta, whatever, is a drape of dreams, especially the sari. The one I am wearing is 20 years old. দেখুন, একদম নতুনের মতন রয়েছে। এই শাড়িটা পার্টিকুলারলি হ্যান্ড স্টিচড, মানে শাড়ি যাই দেখাবো, শাড়িগুলো অতটাই গ্রেসফুল যতটা কাশ্মীর। প্রত্যেকটা শাড়ি ইউনিক, প্রত্যেকটা শাড়ি টাইমলেস, পোয়েটিক, আর কি বলবো, ভীষণ ভীষণ সুন্দর। তো শুরু করি। তো ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি, একটা জর্জেট। শাড়িগুলো দেখুন,
আঁচলটা কতটা বড়, এরকম লাগে দেখতে শাড়িটা। পরবেন, যেখানে যাবেন হোপফুলি আপনাকে জিজ্ঞেস করবে। এত মানে এই শাড়িগুলো না আমাদের অনেকবার এসছে, আমরা দেখিয়ে উঠতে পারিনি, আসে বেরিয়ে যায়। এবারও যে আমরা সবগুলো রাখতে পেরেছি তা না, কিছু আছে দেখাই। এরকম লাগে শাড়িটা, আফটার ড্রেপ লুকটা। আচ্ছা, আমি যেটা পরেছি সেটা তো মানে বহু পুরনো শাড়ি, আমি একটা অন্য ব্লাউজ দিয়ে পরেছি, কিন্তু এদের কিন্তু প্রত্যেকের ব্লাউজ পিস আছে হাতে, মানে যে যেভাবে বানাবেন। এই এতটা স্লিভসে আসবে, আর কাজটা দেখুন, এটা ব্ল্যাকের ওপর আছে, আশা করি কাজটা বোঝা যাচ্ছে। ওইটা আমি একটু খুলে দেখাই, ঠাসা কাজ দেখুন, পিওর জর্জেটের ওপর। যে কোনো বয়সে যে কেউ ক্যারি করতে পারেন, যে কোনো ওকেশনে। ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার পিন পোস্ট করা হচ্ছে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা আমাদের 4 জনের মধ্যে কাউকে তো করতেই পারেন। শাড়িটা অ্যাটলিস্ট একটা কমেন্ট করে বলবেন শাড়িটা কেমন লাগছে। মানে আরো দেখাবো আমি, আমার কাছে বেশ কিছু কালার্স আছে, আমি দেখাচ্ছি একটা একটা করে। দেখুন কাজটা এরকম, হোপফুলি বোঝা যাচ্ছে। পার্সি কাজ, বর্ডারটা স্লিক, আর আপনার এই রকম আসবে, আপনার এখান থেকে পুরো এরকম আসবে। আচ্ছা, এই শাড়িগুলো প্রাইস 5600, 5600 এর প্রাইস। এর আরো কিছু কালার আমি আপনাদের দেখাচ্ছি। ওটা যেমন ব্ল্যাকের সঙ্গে মাল্টি কালার ছিল, এবার যেটা দেখাচ্ছি সেটা ব্ল্যাকের সঙ্গে রেড। আগে দেখিয়ে নি, এই দেখুন এটা ব্লাউজ পিসটা। এটার কিন্তু ওই শাড়িটায় না বুটি আছে দেখালাম, এই শাড়িটা কিন্তু বুটি নেই। এই শাড়িটা বর্ডারটা দেখুন, নিচের এইটা নিচে আসবে, এই বর্ডারটা নিচে আসবে, ব্রড একটা বর্ডার, আপার ইয়কটা স্লিক, আপার ইয়কটা এরকম স্লিক, আর আঁচলটা এটা এটা দেখুন এইরকম লাগে দেখতে। এটা কিন্তু বডি প্লেন, এর মানে সারা গায়ে কোনো বুটি নেই, কিন্তু ওপর আপার ইয়কটা স্লিক, আর নিচেরটা ব্রড। আর নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন শাড়িগুলোর ফল যেমন জর্জেট হয়, পিওর জর্জেট, ফল কিন্তু অত্যন্ত ভালো, খুব সুন্দর শাড়িগুলোর, মানে ফলটা অ্যাটলিস্ট যে কোনো আপনি, আর শীতে হোক গরমে হোক, জর্জেট তো যে কোনো সময় পরা যায়। আচ্ছা, এরপর যে কম্বিনেশনটা দেখাচ্ছি, এটা না আমি শাড়িটা পুরো খুলছি না, খুলবো দাঁড়া, একটা কাঁচি লাগবে। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, এটা একদম হোয়াইট, সব শাড়ি খুলবো না, কারণ সব শাড়িগুলোরই অলমোস্ট, আর
যেটা কাশ্মীরের মানে একদম ইউনিক যে ব্যাপার। অনেকে মেপেল বলে, আমি চিনার বলি, যে এখানকার যা পুরো ডিজাইনটা কিন্তু চিনার পাতা। দেখুন, এটা হোয়াইটের মধ্যে সেজ গ্রিন, একটা সি গ্রিন, ব্রাউন, আর ওই একটা শেডেড সুতো, অলমোস্ট সুতোগুলো না শেডেড। শাড়িটা এরকম আসবে। এটার কিন্তু গায়ে দেখা যাচ্ছে কিনা, বুঝতে পারছেন কিনা আমি জানি না, এইরকম ছোট ছোট চিনার পাতা সারাটা গায়ে আছে। এই যে দেখুন, নিচ দিকটা দেখা যাচ্ছে, ব্রড একটা বর্ডার, আর নিচের দিকে লোয়ার পোর্শনটায় বুটিটা আছে। দেখুন পুরোটায়। এটারও কিন্তু মানে নিচের বর্ডারটা একটু ব্রড, আপার বর্ডার এটায় নেই, ভীষণ স্মার্ট দেখতে। আর এটা হচ্ছে বিপিটা, স্লিভসে যেটা আসবে এই কাজটা। এগুলো আবারও বলছি, এগুলোর প্রাইস 5800, 56, সরি, 5600, চশমা পরিনি উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, 5600। আর ভালো লাগলে একটা স্ক্রিনশট নেবেন। এটার ওই একটা যে ব্ল্যাক দেখালাম সেটারই সেম একটা পিস, সেম কম্বিনেশন, আর এটা খুললাম না। আচ্ছা, এরপর একটা দেখাচ্ছি যে শাড়িগুলোর কম্বিনেশন গুলো, বেজ, বেজের সঙ্গে দেখুন একটা ডার্ক গ্রিন, একটা লাইট গ্রিন, একটা পিঙ্কিশ, একটা মভিশ। খুলবো, খুলছি। আসলে এগুলো না সবে এসছে, আমাদের এগুলো কিছু করা হয়নি, কারণ দেখালেই শাড়িগুলো বেরিয়ে যায়। এখনো আমাদের ট্যাগিং ট্যাগিং কিচ্ছু হয়নি। আমি না এই শাড়িটার এর বেশি খুলছি না, বাকিটা তো বুঝতেই পারছেন সব শাড়িগুলো একরকম। এটাও কিন্তু ওই গায়ে এই বুটিটা হোয়াইটটার মতন সেম। নিচের বর্ডারটা ব্রড, আর গায়ে এটা আমি উল্টে দেখালাম। আর এটারও ওই ব্লাউজটায় এটা শাড়িটা। যদি ভালো লাগে স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের যে নাম্বার পিন পোস্ট করা আছে ওটায় যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে আমরা বলে দেব, আর যদি খুলে দেখতে চান তখন দেখিয়েও দেবো। আসলে কিছু করা হয়নি বলে আমরা শাড়িগুলো পুরো খুলছি না এখনো। ঠিক আছে, নেক্সট যে কালারটা আছে ভীষণ সুইট একটা কালার, এটাকে কি বলবো, এটা একটা না মভিশ পিঙ্ক, পিঙ্কও না, মভও না, লাইলাকও না, অদ্ভুত একটা শেড। আর থ্রেডের যে কম্বিনেশন গুলো কিন্তু অলমোস্ট ওই শাড়িটার মতনই, দু রকমের গ্রিন, ব্রাউন, হোয়াইট, বেজ, আর বাকি ডিজাইনটা কিন্তু আইডেন্টিক্যাল। আমি এই জন্য এটা খুললাম না। ভালো লাগলে একটা স্ক্রিনশট নেবেন। পরেরটাও যে শাড়িটা দেখাচ্ছি সেটাও কিন্তু পিঙ্ক, ওটাও একটা শেড পিঙ্ক। এটা একটা কি বলবো, এটা বেবি পিঙ্ক নয়, কিন্তু খুব সুইট একটা পিঙ্ক, আর কম্বিনেশনটা কিন্তু এক। মানে আমি যদি দুটো দেখাই আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন। দেখুন দুটো শেড দেখা যাচ্ছে, দুটোই পিঙ্ক। এটা একটু ডার্ক, এটা হালকা একটু একটা টোন লাইট। আর থ্রেডের কম্বিনেশনটা দেখুন একদম সেম। And so is the price. 56.
4500। আচ্ছা, এরপর যেটা দেখাবো এটাও কাশ্মীরি কাজ। এটার মেটেরিয়ালটা কি বলবো, এটা পিওর সিল্ক নয়, একটা সেমি সিল্কের মধ্যে, কিন্তু শাড়িগুলো দেখবেন, এটা একটা রেডের সঙ্গে কি যে ভালো লাগছে না শাড়িটা দেখতে। দেখুন এই কাজটা গেছে, আর পুরো শাড়িটায় এই ফুল ফুল এরকম বুটি করা আছে, আর পাটটা দেখুন ঠাসা কাজ। হ্যাঁ, এগুলোর প্রাইস কিন্তু একটু কম, ওগুলো 5600 ছিল, এগুলো 4500। আচ্ছা, এরও কিন্তু ব্লাউজ পিসে এটা না দুটো স্লিভস এর জন্য আলাদা করে কাজটা দেওয়া আছে, মানে এটাকে আপনাকে স্লিভসেই বসাতে হবে। এই যে দেখুন, দুটো স্লিভস এর জন্য আলাদা করে দেওয়া আছে, মানে সেম বর্ডারে যে ডিজাইনটা সেটাই, একটা স্কাই ব্লু আর দুটো শেড গ্রিন। আর আসলে এটা না বলা মুশকিল, এগুলো না শেডেড সুতো দিয়ে করা, ব্লু এর একটা শেডেড সুতোর, গ্রিনেরও একটা শেডেড সুতো দিয়ে করা। দেখুন এই শাড়িগুলোরও কিন্তু ফল অত্যন্ত ভালো, মানে আমাদের এটা নিজেদের আছে বলে আমরা বলতে পারি। একটুখানি একটা প্লিট করলে বুঝতে পারবেন। দেখুন একদম সুন্দর, ফুলে থাকে না, কিছু না। ভালো লাগলে একটা স্ক্রিনশট নেবেন। আর রেডটাও না একটা ডার্ক রেড, মারুনিশ রেড, একটা ওই একটা রেডের সঙ্গে একটা ব্ল্যাক হালকা মেশালে যে কালারটা হয় সেরকম একটা কালার। এরপর যেটা দেখাবো সেম শাড়ি, এটা একটা কি বলবো, বেজ ঠিক না, একটা ওই বাটার টাইপের কালার। শাড়িটার বুটিগুলো দেখুন, এটা পাটটা, আমি এটা খুলে দেখাচ্ছি। এটার আঁচলটা কিন্তু একটু ডিফারেন্ট, দেখুন দেখুন আঁচলের কাজটা, এই লম্বা লম্বা একটা লতার মতন করা আছে ফুলগুলো, আর বর্ডারটা সরু। এটা কিন্তু ওপর নিচ একই রকম বর্ডার আছে, একই রকম, একই মানে চওড়া, ওপরটা নিচটা এক টাইপ। দেখুন এরকম করলে আপনি বুঝতে পারবেন বর্ডারটা এক টাইপ দুটো। এর ব্লাউজ পিসটা, আচ্ছা বুঝতে পারছেন নিশ্চয়ই, পুরো শাড়িটায় এই বুটিগুলো আছে। আর এটা না একটা হালকা একটা সেলফ স্ট্রাইপের মতন আছে, বোঝা যাচ্ছে কিনা ঠিক, আমি বোঝা যাচ্ছে একদম কিরকম বলুন তো, ফিলটা না তসরের মতন, তসরের যেরকম ফিলটা হয় ওই রকম একদম, শাড়িটা গায়ে ফেললে তসর তসর লাগে। আর এই যে বিপিতে স্লিভস এর জন্য এই কাজটা, এই একটা স্লিভস এর, এই একটা স্লিভস এর, প্রাইস একই সবকটার 4500।
ভালো লাগলে একটা স্ক্রিনশট নেবেন, আমাদের নাম্বার পিন পোস্ট করা আছে। এর পরের যে শাড়িটা, সেটা ব্ল্যাকের মধ্যে এত ব্রাইট কম্বিনেশনটা না আসলে। ও, এটা ব্লাউজ পিসটা, এটার আসলে বার করা হয়েছিল, এই যে ব্লাউজ পিসটা। আর শাড়িটা ভীষণ ব্রাইট। আসলে কি বলুন তো, ব্ল্যাক এমন একটা, আমি জানি না, খুব কম লোক আছে যাদের ব্ল্যাক পছন্দ হয় না। এখন কি হয়েছে বলুন তো, আমার অন্তত খুললে পরেই আমার মেয়ের আলমারি ভর্তি কালো রঙের শাড়ি। ঠিক রাখা মুশকিল হয় কালো শাড়ি দেখলে নিজেকে। এই এই বুটিটা একই রকম, বুটিটা কম্বিনেশনটা দেখুন, একটা পিচ, পিঙ্ক, হোয়াইট, ব্রাউন দিয়ে করা। আপনি না আরাম, মানে একদম নির্দ্বিধায় একটা বিয়ে বাড়িতেও পরে চলে যেতে পারেন শাড়িটা। এত ভালো লাগছে এই শাড়িটা, দেখুন। ভালো লাগছে কিনা একটা কমেন্ট করে বলুন, আমার তো খুব ভালো লাগছে। আর এটারও প্রাইস 4500। আর ড্রেপ অফ হেভেন আমার মতে, যাই বলুন, মানে কাশ্মীরি কাজের, কাশ্মীরের যেমন কোনো তুলনা নেই, কাশ্মীরি শাড়িরও কোনো তুলনা নেই। আমরা তো এইগুলো দেখাচ্ছি, আপনাদের যদি অন্য কিছু, মানে আমাদের এতে আরো আছে, যেমন ধরুন আমাদের পিওরের উপর একদম হ্যান্ড স্টিচের শাড়ি আছে। এই মুহূর্তে শাড়িগুলো বেরিয়ে গেছে, নেই, আসলে আমরা আবার সেরকম কিছু শাড়িও কিন্তু দেখাবো, একদম পিওর। আসলে ওগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি তো, মানে প্রাইসিংটাও একটু বেশি হয়, বুঝতেই পারেন, একদম পিওর সিল্কের ওপর। আর ওগুলো না আসেও একটু দেরি হয় আসতে, হাতের কাজ করতে অনেক সময় লাগে। বেরিয়ে গেছে, আজকে দেখাতে পারলাম না, অন্য কোনো দিন নিশ্চয়ই দেখাবো। এই যে এটা দেখুন, আর এটার ব্লাউজ পিসটা তো আমি দেখালাম আলাদা করে। এটার ব্লাউজ পিসটা যেহেতু আমরা কেটেছিলাম, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। একই কাজ, যেটা বর্ডারে সেই একদম, এটাও চওড়াটাও বর্ডারের মতন অতটাই চওড়া, মানে আপনি হাতে দিয়ে পরলে ভালো লাগবে, যদি এটা পরেন ভালো লাগবে, এরকম আসবে। মানে আমার হাতে যখন আসছে অনেকটা চওড়া, ভালো লাগবে। অনেকটা এক্সট্রা আছে, অনেকটা, অনেকখানি এক্সট্রা, দেখুন কতখানি এক্সট্রা, সবকটা শাড়িরই কিন্তু অনেকটা করে এক্সট্রা হাত, মানে এতটা তো কারোর লাগে না। একটুখানি বার করে আপনি কাঁধেও দিতে পারেন, একটা সাইডে দিলেন, ভালো লাগবে। আচ্ছা, এরপর সোনালি কিছু, ও সরি, আরেকটা আছে দেখাতে ভুলে গেছি। কি সুন্দর শাড়িটা দেখুন, জাস্ট কি পিঙ্ক বলবো আমি, এটা বুঝতে পারছি না, তা না একটু লাইলাক লাইলাক লাগছে। শাড়িগুলো পিকো করা নেই তো, আটকে আটকে যাচ্ছে সুতোগুলো। এটার আঁচলটা জাস্ট একবার দেখুন, আমি এরম করে একবার দেখাই। Isn't it good? কম্বিনেশনটা দেখুন একবার, ফুলটাও একটু ডিফারেন্ট, কিন্তু এর যে বুটির ফুলটা সেটাও একটু ডিফারেন্ট, এত সোবার yet gorgeous। মানে যারা একটু
হালকা কালার পছন্দ করেন তাদের জন্য তো ভীষণ অ্যাপ্ট এটা। দেখুন সেটা ভালো লাগলে একটা স্ক্রিনশট নেবেন। আমার তো পার্টিকুলারলি এই শাড়িটা নিজের ভীষণ পছন্দ হচ্ছে। পাটটা দেখুন কি সুন্দর। না নেব না, চিন্তা করবেন না, অনেক কটা নিয়ে ফেলেছি, মানে একটা জর্জেট তো নিয়ে পড়াও হয়ে গেছে। এগুলোও কিন্তু আপনি বুঝতে পারবেন, দেখুন আমি এরম করে ধরলে একটা না সেলফ স্ট্রাইপের মতন আছে শাড়িগুলোতে। আর এটা হচ্ছে বিপি। আর একটা জিনিস দেখাই, শাড়িগুলো কিন্তু অনেকটা লম্বা। দেখুন আমার তো একটা স্ট্যান্ডার্ড হাইট, শাড়িগুলো কিন্তু লম্বা। একবার দেখাই শাড়িটা। কেমন লাগছে দেখুন শাড়িটা, দেখুন ভালো লাগলে একটা স্ক্রিনশট নেবেন। আর পিন পোস্ট করা আছে নাম্বার। আর একটা কথা বলি, আমাদের সিওডি নিয়ে আমরা সবসময় বলি, উইদিন বেঙ্গল আমাদের চার্জেস লাগে না শিপিং এ। আর আউটসাইড বেঙ্গল ওই নমিনাল যেটা লাগে। আর হচ্ছে কার্ডস তো, কার্ড ফেসিলিটি তো আছেই, জিপে। আর যদি যে কোনো কিছু যদি জানতে চান, আমাদের 4 জনের নাম্বার তো সবখানেই দেওয়া থাকে, যে কাউকে একটা পিং করলে আমরা জানিয়ে দেব। আচ্ছা, আমার তো আজকে একদম নর্থ, একদম এক্সট্রিম নর্থের জিনিস দেখালাম। এরপর সোনালি বাংলা ছেড়ে আর কোথায় যাই, একটু পাশেই গেলাম, একটু ঢাকার জিনিস দেখাক, একটু ডিফারেন্ট টেস্ট ও দেখাবে ঢাকাই। সোনালি দেখা। আর ওই যে বলেছি লাস্টে একটা কথা বলবো, দেখা বলছি ও আবার আসবে, আবার আসবে ইন্দ্রাণী পরে লাস্টে। নমস্কার সবাইকে, ফর্মালি একবার সবাইকে গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু আর 18th লাইভ। আজকে ইন্দ্রাণী তো ফার্স্ট ফেজ কমপ্লিট করে দিয়েছে। খুব সুন্দর সুন্দর কাশ্মীরি শাড়ি দেখুন আপনারা। আবার আমাদের ইউটিউব চ্যানেল আছে, যদি লাইভটা কমপ্লিট হয়ে যায়, কেউ মিস করেন, ফেসবুক পেজে এটা শেয়ার করা হবে, সেখান থেকে দেখতে পারেন। তারপরে আমাদের ইউটিউব চ্যানেলে এটা আবার আপলোড করে দেওয়া হবে। তো যদি পরে 2 দিন বাদে, 3 দিন বাদে, 1 মাস বাদে দেখতে চান, তাহলে আমাদের উড়ানের যে ইউটিউবের পেজ আছে সেখানে গেলে আপনারা এই লাইভগুলো সব দেখতে পাবেন। আর আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বাংলার ট্রেডিশন, ঢাকাই। ঢাকাই জামদানি ইজ ইটার্নালি ট্রেডিশনাল। সবার আগে এইটা একটা বলার, এর কোনো আউটডেটেড হওয়ার কোনো ব্যাপার নেই। সব সময় এটা ট্রেডিশনাল অ্যান্ড ট্রেন্ডি। এখনকার ইয়াং মেয়েরা, বাচ্চা বাচ্চা মেয়েরা সবাই একটা সাদা জামদানি লাল ব্লাউজ দিয়ে, ব্ল্যাক ব্লাউজ দিয়ে, গোল্ডেন ব্রোকেট ব্লাউজ দিয়ে পরছে, গ্রিন ব্লাউজ দিয়ে পরছে, যেটা ভীষণ ইন। তো আর আমরা পুজো তো ভর্তি, মানে পুজোর সময় তো সব দিকে দেখা যায়। অষ্টমীর দিন অঞ্জলিতে ঢাকাই, দশমীর দিন ঢাকাই, নবমীর দিন সন্ধেবেলা ঢাকাই। তো ঢাকাইটা তো ইটার্নাল। আমরা আজকে যে ঢাকাই জামদানি যেগুলো আমরা দেখাবো, সেগুলো আমাদের নতুন কালেকশন এসছে, নতুন কিছু কম্বিনেশন। ঢাকাইটা তো আমরা দেখাতেই থাকি, ঢাকাই আমাদের চলতেই থাকে, আসতেই থাকে, বেরোতেই থাকে। তবে একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের ঢাকাই কিন্তু ফুলিয়াতেও হয়। আর বাংলাদেশ থেকে যেগুলো আসে, আমাদের কিন্তু ফুলিয়ার ঢাকাই যে একেবারে আসে না তা না, আসে কম। আমাদের বেশিরভাগ বাংলাদেশের, যেগুলো আজকে দেখাবো সবই বাংলাদেশের ঢাকাই।
কস্ট প্রাইসগুলো আমি আলাদা আলাদা বলতে থাকবো। মোরালেস সেম থাকে, তবে কালার কম্বিনেশন ভেরিয়েশন আলাদা আলাদা আছে। আর আরেকটা হচ্ছে, এখন আমাদের যে বিয়ের সিজনটা আসছে, আমি শুরু করি বিয়ের সিজনের জন্য একটা খুব আইডিয়াল কালার দিয়ে আমি শুরু করছি। সকালবেলা, বিয়ের দিন সকালবেলা এই শাড়িটা কিন্তু বাড়ির লোকজন বা বিয়ের কনে দুজনের জন্যই খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা কালার। ফটোশুটের জামানা। আর হ্যাঁ, ফটোশুটের জামানায় বলতে এখন তো একটা কিরকম কম্পালশন হয়ে গেছে না, যারা যারা গায়ে হলুদে পার্টিসিপেট করবে এভরিবডি শুড বি ইন ইয়েলো। তো সেই ক্ষেত্রে এই শাড়িটা কিন্তু একদম আইডিয়াল। আর দিনের বেলা ঢাকাই জামদানির এলিগেন্স ভীষণ, মানে চোখ মানে সবার চোখ আপনার দিকেই থাকবে। দেখুন পুরো শাড়িটা বুটি সেম, একদম ফ্রম দ্য স্টার্টিং টিল দি এন্ড পুরো সেম। ইয়েলোটা একটা ডাবল টোনের ইয়েলো আছে, ভেতরের বেসটা একটা হালকা ইয়েলো, আর সুতোটা একটা ব্রাইট বাসন্তী কালার, ব্রাইট ইয়েলো। তো এইটা হচ্ছে, হ্যাঁ এইটা হচ্ছে ওভারঅল লুক। যদি কারোর ভালো লাগে স্ক্রিনশট নিতে থাকবেন, যেটা যেটা পছন্দ হবে আমাদের কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট নাম্বারটা পিনপোস্ট করা আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট শাড়ি। আর এটার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটার ব্লাউজ পিস আছে এই শাড়িটা। দিস ইজ দ্য ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা দেখাই, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা। যদি কেউ মনে করেন এই মেটেরিয়ালটা একটু পাতলা লাগছে, এমনিতে লাইনিং দিয়ে তো করতেই হবে, নো ওয়ে। আর যদি কেউ মনে করেন এই পোর্শনটা আপনি কেটে নিয়ে হালকা ইয়েলো কালারের কোনো অন্য ভালো কাপড়ের ওপরে লাইনিং দিয়ে বানিয়ে, বা সিল্ক বা তসরের ওপরে এইটা বসিয়ে আপনি কিন্তু বানাতে পারেন। তো এটার ব্লাউজ পিস আছে। অ্যান্ড দ্য প্রাইস এই শাড়িটার হচ্ছে 3800। শাড়িটা কিন্তু লেন্থ এবং বহর যেটাকে বলি আমরা, দ্য উইথ, দেখুন খুব বেটে আমি নই, তো আমার চওড়াটা এতখানি, তো আমার থেকেও লম্বা যারা তারাও ইজিলি পরতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট ঢাকাই আমাদের। সেকেন্ড, এইটা একটু দেখাই। পুকন কি দেখছিস? তাহলে এইটা একটু দেখিস। পুকন মানে আমার ভাইজি, সুদূর ইউএসএ তে থাকে। ও কিছুদিন আগেই আমাকে একটা কোয়েরি করেছিল, এই কয়েকদিন আগে। তো তারপরেই এই শাড়িটা, এই কম্বিনেশনের জন্য ও কোয়েরি করেছিল, অফ হোয়াইটের মধ্যে হোয়াইট দিয়ে। তো পুকান যদি দেখিস, আর বাকিদেরকেও বলছি আপনারাও পেতে পারেন, আসতেই থাকে। এটা গ্রিন, রেড, রানি কালার, ম্যাজেন্টা ব্লাউজ দিয়ে, অরেঞ্জ ব্লাউজ দিয়ে সব করে, মানে ব্রাইটলি কন্ট্রাস্ট করে পরলে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই শাড়িটার কিন্তু একটা অন্যরকম এলিগেন্স আছে। এটা রেড ব্রোকেড ব্লাউজ দিয়ে বা গ্রিন ব্রোকেড ব্লাউজ দিয়ে পরলে আপনাদিকে ঘুরে লোকে তাকাবে। এটা দেখুন। তো সবার যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন, আমাদের একটু উৎসাহিত লাগে, ভালো লাগে। আর প্লিজ একটু শেয়ার করবেন ভিডিও, আমাদের লাইভটা। আর যেটা বললাম, যদি পরে কেউ দেখতে চান তাহলে গো টু আর ইউটিউব পেজ, লিংক আমরা দিয়ে দেবো। আমাদের ইয়েতে দিতে থাকি, মাঝে মাঝেই দেওয়া থাকে, গ্রুপে তো দেওয়াই হয়। আচ্ছা, এই শাড়িটার কিন্তু ব্লাউজ পিস নেই, এই শাড়িটার ব্লাউজ পিস নেই, ঠিক আছে? একটুখানি ছাড়া থাকে আমাদের। হ্যাঁ, এটা তো ঢাকাইয়ের একটু থাকেই। মানে আমাদেরটা হ্যাঁ, ভীষণই কম ছাড়া, মানে এই যে এটা কিন্তু একটুখানি ছাড়া আছে কোমরটা, এখান থেকেই কাজটা স্টার্ট হয়ে গেছে। আর প্রাইস ইজ 3400। এটার প্রাইস হচ্ছে 3400। যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নেবেন। আর পুকন একটু জানিয়ে দিস তোর লাগবে কিনা ফাইনালি, তাহলে এটা তোর জন্য রেখে দেবো, আবার আসবে আমাদের। যারা যদি অন্য কেউ পছন্দ করেন তাহলেও নিতে পারেন, শুধু কিন্তু ওর জন্যই বলছি তা নয়।
নেক্সট একটু একটা আনইউজুয়াল কম্বিনেশন দেখাই। এইটা কালারটা না আমি বোঝাতে পারবো না, এটা ডুয়াল টোন কালার, ব্রাইট লেমন ইয়েলো আর বেসটা মভ বলছি, কিন্তু এক বিশ্বাস করুন এটা পুরোপুরি মভ নয়, এটা একটা অন্য কালারের সুতো আছে এর মধ্যে, সেটাও ইয়েলোইশ, সেই জন্য মভ আর ইয়েলোইশ একটা রিফ্লেকশন হচ্ছে, তাই জন্য একটু ডিফারেন্ট লাগছে, তবে কালারটা ভীষণই আনইউজুয়াল। আর এই শাড়িটারও ব্লাউজ পিস আছে, দেখুন অল ওভার বুটি, অল ওভার বুটি, বর্ডারটা এরকম, আঁচলটা এই। আমি ব্লাউজ পিসটা দেখাচ্ছি, হ্যাঁ এই যে ব্লাউজ পিসটা, এটা এটা ব্লাউজ পিস, আর এটারও প্রাইস 3800। আর যেটা বললাম, যদি চান আপনারা এটা লাইনিং দিয়ে বানাতে পারেন, না হলে অন্য এরকম সেম টাইপের শেডেড কাপড় দিয়ে এই বর্ডারটা ইউজ করতে পারেন। একটু ব্রাইট কালার গুলো দেখাচ্ছি। এইটা আমাদের আগেও এসছে এই কালারটা, এই কালারটা ভীষণ ডিমান্ডিং কালার, আর এটা সেলফ কাজে আছে, পুরো ভর্তি কাজ, একদম অল ওভার, দেখুন প্যাটার্নটা একটু ডিফারেন্ট, পুরো শাড়িটা এরকম, আর ভেতরে ছোট্ট ছোট্ট জরির বুটি আছে, জরির বুটি। এটার ব্লাউজ পিস নেই, এই শাড়িটার ব্লাউজ পিস নেই, কিছু কিছু ব্লাউজ পিস আছে, কিন্তু এই শাড়িটার না কোয়ালিটিটা একটু ডিফারেন্ট। এইটা 3800 দাম, কিন্তু এটার বুনন যে মানে ডিজাইনের বুনন যেটা, এগুলো সব হ্যান্ডলুম কিন্তু, হ্যাঁ এগুলো সব হ্যান্ডলুম, হ্যান্ড ওভেন, আর এটার বুননের ডিজাইনটা যেটা, সেটা একটু ডিফিকাল্ট, একটু কমপ্লিকেটেড বা বেশি পরিশ্রমের, সেজন্য এটা কিন্তু 3800ই আছে। ঠিক আছে, এই হচ্ছে কালার, ভীষণ সুন্দর একটা পার্পল শেড, হ্যাঁ জামের ভেতরের কালারটা। এবার একটু একটা সাদার মধ্যে মাল্টি কালার দেখাই, এটারও ওইটার মতন, এগুলো সুতোর কোয়ালিটি একটু আলাদা, এটাও কিন্তু 3800, আর এটাতেও ব্লাউজ পিস নেই, বাট সুতোর কালার কোয়ালিটির জন্য কটন বাই কটন, এগুলো এই জামদানির এইগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটির হয়, তো তো এটা ব্লাউজ পিস না থাকলেও এটার কিন্তু প্রাইসটা 3800, বেসিক্যালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাট এই গ্রিন, ইয়েলো, রেড, এই মাল্টি কালার্ড বুটিগুলো, মানে ইট হ্যাজ অ্যাডেড অ্যান এক্সট্রা গর্জিয়াসনেস টু দিস শাড়ি, একটু ব্রাইট লাগছে, শুধু সাদা কালোটা ব্রেক করার জন্য। আর এটা হচ্ছে আঁচলটা, এই শাড়িগুলো কিন্তু একটা এইটা স্পেশালি সিলভার অর্নামেন্টস দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগবে, যদি হ্যাঁ সিলভার অক্সিডাইজড, একটু সিলভার অক্সিডাইজড গয়না দিয়ে যদি কেউ পরে, এটা ভীষণ ভালো যাবে। এটা 3800 এটার প্রাইস। এর পরেরটা আরেকটা সাদা দেখাচ্ছি, এটাও আমাদের আগে এসছে, বেরিয়ে গেছে, সাদা কালো, এটা যেটা ওটাতে মাল্টি কালার বুটি ছিল, দিস অনলি হ্যাজ ব্ল্যাক, আর কিছু জরির বুটি আছে ভেতরে, ভেতরে দেখুন জরি আছে। এইগুলো সবই 3800, এগুলোর কোয়ালিটিটা একটু বেটার। এইটা হচ্ছে ওভারঅল লুক, ইট হ্যাজ গোল্ডেন টাচ ইন বিটুইন, হ্যাঁ গোল্ডেন বুটি আছে, গোল্ডেন বুটি আছে, আর এইটা হচ্ছে আঁচলটা।
টাইমলেস এলিগেন্স, কিন্তু জামদানি ইজ ফর এভার। জামদানিটা কখনোই আমাদের পুরনো হয় না। আর এখন আমার সব থেকে অবাক লাগে যে ইয়াং জেনারেশন ভীষণ পছন্দ করে। দ্যাট মিনস ইট হ্যাজ বিকাম ট্রেন্ড অলসো, মানে জামদানিটা পরে ইয়াং মেয়েরা। আচ্ছা, এইটা আছে, এটাও 3800, নো ব্লাউজ পিস, গ্রে আর লেমন ইয়েলো, অল ওভার কাজ, এই করাত কাজ। করাত কাজের মধ্যে এই ডায়াগোনাল স্ট্রাইপস গুলো আছে, প্লাস জরির ফুল আছে। তো এই হচ্ছে ওভারঅল লুক। ইন্দ্রাণী বলেছে, তাও আরেকবার বলি, আমাদের সিওডি নেই। যদি আপনারা স্ক্রিনশট নেন, আমাদের যোগাযোগ করেন, আমরা কলকাতার ভেতরে হলে শিপিং ফ্রি, উইদাউট এনি কস্ট আমরা পৌঁছে দেব। আর আউটসাইড ওয়েস্ট বেঙ্গল কিছু নমিনাল চার্জেস লাগে কুরিয়ারের, যেটা লাগে সেটাই আমরা নিই। এই নয় যে আমরা বেশি, জাস্ট দ্য কুরিয়ার চার্জ। আর উইদিন ক্যালকাটা বা উইদিন ওয়েস্ট বেঙ্গল হলে আমরা ইয়ে করি, নিই না। তো ওটা ফ্রি থাকে, ফ্রি শিপিং থাকে। আর মোড অফ পেমেন্ট আমাদের জিপে আছে, অনলাইন ট্রান্সফার আছে, মানে ব্যাংক ট্রান্সফার যেটা, প্লাস আমাদের কার্ড ফেসিলিটিস আছে। কার্ড ফেসিলিটি আমাদের আগে ছিল না, বাট এখন কার্ড ফেসিলিটি হয়ে গেছে। তো যদি কেউ কার্ডের মাধ্যমে নিতে চান, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, অল আর ওয়েলকাম। ঠিক আছে, আর ক্যাশ তো আছেই, ওটা আর বলার নেই। ডিটেলস যদি জানতে চান হোয়াটসঅ্যাপ করবেন, কোনো কারোর একটা মৌসনা, সঞ্চয়িতা, ইন্দ্রাণী, আমার যে কোনো নাম্বারে, আমাদের একটা নাম্বার পিন পোস্ট করা আছে, সেখানে ছবি পাঠালে বা কোনো কোয়েরি করলে তো আমরা আপনাদের কন্ট্যাক্ট করবই। আর পার্টিকুলার কোনো শাড়ি নিয়ে যদি কোনো কোয়েরি থাকে তাহলেও জিজ্ঞেস করবেন। শাড়ির ডিটেলস, ছবি, আঁচলের ছবি বা ভেতর থেকে পুরো বডির ছবি কিরকম, সেগুলোও আমরা পাঠিয়ে দেবো। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল লুক। এই যে এই কালার, এই কম্বিনেশনটাও কিন্তু খুব আনইউজুয়াল। একটা একটু অফ কালার দেখাচ্ছি, বাট ভেরি এলিগেন্ট, ভেরি সোবার। এইসব জিনিসগুলো কিন্তু একটু এজেডরা যেরকম পরে, এখন তো ইয়াং পিপলরাও এটা পড়ছে। দেখুন, একদম আনইউজুয়াল একটা বেজের শেড, বেজ বলবো না, কিরকম একটা কফি শেড। হ্যাঁ, একটা চকলেট কফি বা কোকো ওরকম টাইপের, দুধের মধ্যে মেশালে যে কালারটা হয় সেই কম্বিনেশনটা। হোয়াইট আছে, হোয়াইট দিয়ে কাজ করা, ভেরি সোবার একটা কম্বিনেশন। আর এই যে কপার, এটার মধ্যে না যে গোল্ড, ওগুলোর মধ্যে যেরকম গোল্ডেন টাচ ছিল, এটার মধ্যে একটা কপার জারির টাচ আছে। কপার জারি, ছোট্ট ছোট্ট বুটি আছে, এই ফুলগুলোর মধ্যে মধ্যে ছোট ছোট কপার টাচ আছে, which is brightening the saree a bit more. দেখুন এই কালারটা, এই শাড়িটা দেখে আমার, এটাও কিন্তু আমার সিলভার অর্নামেন্টস দিয়ে বা পার্ল দিয়ে পরতে ইচ্ছে করছে। পার্ল দিয়েও ভীষণ ভালো লাগবে, আর সিলভার অক্সিডাইজ দিয়েও ভীষণ ভালো লাগবে এই কম্বিনেশনটা। এইটা হচ্ছে আঁচলটা। ভালো লাগছে কি? আমাদের কমেন্টস দেখতে পাওয়া যাচ্ছে না? আরেকটা লাইট কালার, এটাও একটু অন্যরকম দেখতে, গ্রে, স্টিল গ্রে আর রামা গ্রিন দিয়ে কাজটা করা। এটারও ব্লাউজ পিস নেই, কিন্তু ভেতরে করাত কাজের মতন একটা ডায়াগোনালি লতার কাজ করা। দেখুন, আগের শাড়িটাও 3800 ছিল, এটাও তাই। এগুলো কিন্তু কাজটার একটা অন্যরকমই ভ্যালু আছে, সেইটার জন্য একটু প্রাইস, মানে ব্লাউজ পিস না থাকা সত্ত্বেও এটা 3800। আর গোল্ডেন বুটি আছে ভেতরে, গোল্ডেন টাচ আছে। আর এই হচ্ছে ওভারঅল লুক। আর আমাদের জামদানিগুলোর আগেও বললাম বোধহয়,
একদম স্টার্টিংটায় জাস্ট এইটুকুনি গ্যাপ থাকে, তারপরের থেকে কিন্তু কাজটা পুরো সেম স্টার্ট হয়ে যাচ্ছে। এই এটা হচ্ছে ওভারঅল লুক। 3800 এটারও প্রাইস। আর নেক্সট হচ্ছে এটা একটা হালকা পেস্তা গ্রিন, ভেরি সুইট কম্বিনেশন, দেখুন, ইয়েট ব্রাইট। এই শাড়িগুলো দিনের বেলা পরলে এই কম্বিনেশন গুলো কিন্তু ভীষণ ভালো লাগে দিনের বেলা, সোনার গয়না দিয়ে। এটা কিন্তু সোনার গয়না দিয়ে পরতে হবে। পেস্তা গ্রিন আর ব্রাইট লেমন ইয়েলো, খুব ব্রাইট শাড়িটা, খুব সোবার হালকা পেস্তা গ্রিন বাট ভেরি ব্রাইট। আমার তো এটা ভীষণ পছন্দ এই কম্বিনেশনটা। প্রচুর বিয়ে বাড়ি আসছে, কোনো গিফট পারপাস যদি কিনতে হয় বা বাড়ির আত্মীয় স্বজনদের পরবার জন্য মনে হয়, অবশ্যই আমাদের যোগাযোগ করবেন। আমরা ঠিকঠাক প্যাকিং করে পাঠিয়ে দেবো, বা যদি আসতে চান আমাদের মেট্রোপলিটনে আউটলেট মানে বাড়িতে উপহারে যে কোনো জায়গায় আমাদের সাথে যোগাযোগ করলে সামনে থেকে দেখে কিন্তু আপনি নিতে পারেন। এই নয় যে সব সময় আমাদের ভিডিও দেখে বা লাইভ দেখে বা ছবি দেখেই আপনাকে নিতে হবে। তো আমরা উপহারে অ্যাভেলেবেল থাকি টাওয়ার 8-এ 701-এ, আর আমরা মেট্রোপলিটনে আমার এখানেও কিন্তু এই বাড়িতে আমরা, আপনি বললে একটু আগে কন্ট্যাক্ট করে নিতে হবে, কেন কখন থাকি কখন থাকি না সেই টাইমিংসটা একটু সেট করে নিয়ে যদি আসেন আমরা এখানেও কিন্তু দেখিয়ে দিতে পারবো, যদি সামনে দেখে নিতে চান শাড়িগুলো। ইটস নট দ্যাট যে সব সময় আমাদের অনলাইন। হ্যাঁ, নিউ টাউনেও যদি ওদিকে নিউ টাউনের ওদিকে দেখতে চান, এলিটাতেও আমাদের স্টক কিন্তু আমরা নিয়ে যাই, দেখাই। আচ্ছা, এইটা হচ্ছে একটা আমাদের চিরাচরিত কম্বিনেশন, যেটা সব সময় আমাদের ঘরে কাজে লাগে। বিয়ের সিজন আসছে, আমাদের পুজোর সময় তো হুড়হুড় করে এগুলো হয়েছে, ভীষণ ডিমান্ডে ছিল, আমরা প্রচুর এইগুলো বেরিয়েছে, এগুলো সবাইকে দিয়েছি, দিতে পেরেছি, ভালো লেগেছে আমাদের। এই আমাদের বাংলার জামদানি ইন হোয়াইট অ্যান্ড রেড, এইটা দেখুন, পুরো শাড়িটাতে এরকম একটা করে বড় বুটি একটা ছোট বুটি পুরোটা, আর চওড়া পাড়, কিন্তু এটা ব্লাউজ পিস নেই। লাল ব্লাউজ দিয়ে সঙ্গে শাখা পলা পরলে তো কথাই নেই, সোনার গয়না দিয়ে আর দেখতে হবে না। পুরো শাড়িটা দেখুন, পেছনটাও দেখাচ্ছি, পুরো একদম ইউনিফর্মলি বুটিটা করা, কোনো কম বেশি কিছু নেই। আর এই হচ্ছে বর্ডার, করাত কাজের মতন বর্ডারটা করা, আর এটা হচ্ছে আঁচল। 3400, এটার প্রাইস 3400। আর আজকে আমাদের লাস্ট শাড়ি ঢাকাইয়ের মধ্যে লাল। বললাম বিয়ের সিজন আসছে, তাই জন্য আমরা নতুন বউয়ের জন্য একটা রেখেছি, আর বউয়ের মারাও পড়তে পারে, বরের মা, বউয়ের মা। এখনকার দিনে কিন্তু শাশুড়িরা সব লাল শাড়ি পরছে। এইটা হচ্ছে, এটা বোধহয় আগে একদিন একটু ঝলক দেখানো হয়েছিল, আমাদের সেদিনকে ফার্স্ট এসছিল শাড়িগুলো, রেড। ভালো লাগছে আমার এই বুড়িকে লাল শাড়িটা ভালো লাগছে, আমি নিজেও অবশ্য লাল শাড়ি পরে আছি, বিকজ রেড আমার ভেরি ফেভারিট কালার। দেখুন, পুরো লাল, লালের মধ্যে হাজার বুটি গোল্ডেন দিয়ে, আর বর্ডারটা না খুব সুন্দর, ছোট্ট বর্ডার, জানি না বুঝতে পারছেন কিনা, সরু একটা ঢাকাই জামদানি বর্ডার করা আছে, দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আঁচলটা,
এটাও ওই 3800 বিকজ অফ দ্য কোয়ালিটি, বাট ইট ডাজন্ট হ্যাভ ব্লাউজ পিস। ব্লাউজ পিস নেই। যদি বিয়ে বাড়ির নতুন বউয়ের জন্য কারোর লাগে, গিফট পারপাসও কারোর যদি দিতে হয়, নিজের জন্য অবশ্যই দেখতে পারেন। ভেরি ব্রাইট রেড, ভেরি ব্রাইট রেডটা কিন্তু খুব সুন্দর রেড। তো এই শাড়িটার সাথে আমরা আজকে জামদানি এপিসোড শেষ করছি, আর আজকের লাইভও শেষ করছি। ইনফ্যাক্ট আবার আমরা সামনের সপ্তাহে আসব। আপনারা সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই, লাইভ দেখবেন এবং লাইভটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। প্লিজ লাইভটা শেয়ার করবেন, লাইক করবেন। আর সবার পুজো ভালো কেটেছে? সবার এত লাস্টে একটু সুন্দর জিজ্ঞেস করে করি। শাড়িগুলো দেখিয়ে লাস্টে একটা ব্লান্ডার করলো। বুড়ি কি কখনো মানুষ হয়? বুড়ো বুড়ি হয় না, মনে মনে, হ্যাঁ একদম আমরা একদম মনে, আমি অন্তত আমি একদম। জানি ও, আমরা এখনো না 20s এ আছি, মানে যা করে সেই জন্যই লাল আমাদের যা ফেভারিট, করেন আমরা করি। সেই জন্যই লাল ফেভারিট, আপনার লাল লাল favorite। পরি, কালো পরি, যা মন চায় প্রাণ তাই, একদম কে কি বললো বলবে, জীবন একদম। একটাই। যেইটা বলার জন্য তখন বলছিলাম, আর একটা কথা বলবো, এই যে দাদাদের জন্য এত শার্ট নিলেন, এত শার্ট আমরা দিলাম, একটা দুটো ছবি কি আমরা ছবি। এক্সপেক্ট করতে পারি না? দিদিরা তো শাড়ি নিয়ে পটপট করে পরে ছবি দিয়ে দিচ্ছে, এটা কি ওনাদের দায়িত্বের মধ্যে পড়ে না? পাঠিয়েছে, যে কয়েকজন দুটো ছবি একটা পাঠিয়েছে, আমাদের বাট সঙ্গে আরো share চাই করা। আমরা। প্লিজ করবেন, আমরাও মানে দেখার জন্য ওয়েট করছি যে বাড়ির লোকদের তো ছবি তুলেইছি, মানে তাদের তো কোনো চয়েস নেই, নাম বলার কোনো সাহস নেই, দাঁড়িয়ে বাধ্য ছেলের মতন ছবি তুলেছে। আপনারাও একটুখানি দাঁড় করিয়ে শার্ট পরিয়ে দু একটা ছবি যদি থাকে আমাদের সঙ্গে শেয়ার একদম। করবেন। আর কেমন লাগলো লাইভটা বলবেন, যদি কিছু ভালো লাগে হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনশট নিয়ে। আর ওই যে প্রথমে বলেছি, আর একটা ছোট্ট এক্সপেকটেশনস, এতদিন যেরকম আমাদের সাথে ছিলেন, ভবিষ্যতেও কিন্তু আমাদের সঙ্গে সাথে থাকবেন। থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ। সবাইকে ওয়ান্স এগেন হ্যাপি দিওয়ালি, হ্যাপি ছট। সবাই জগদ্ধাত্রী পুজো ভালো করে কাটান। হ্যাঁ। কালকে জগদ্ধাত্রী পুজো, আবার সামনের চন্দননগরের সব, মানুষদের হ্যাঁ খুবই ভীষণ আনন্দ। দুর্গাপুজোর মতো। কৃষ্ণনগর, চন্দননগর ভালো করে আনন্দ করে জগদ্ধাত্রী পুজো কাটান। আবার সামনের সপ্তাহে দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট। ফিনিশড।